হাসিনুর যা কিছু ঘটলো ২৯ মিনিটের গোল, এরপর সেটা শোধ, অতিরিক্ত সময়ে আবারও গোল, একেবারে শেষ সময়ে যে আবার ওন গোলে শেষ পর্যন্ত এক শ্বাসরুদ্ধকর ম্যাচ জিতলো আর্জেন্টিনা। কতটা এক্সপেক্টেড ছিল? ম্যাচের ভেতরের খবর নিশ্চয়ই বলবেন, কি ঘটেছে ঘটনা? আসলে আর্জেন্টিনা ম্যাচ জিতেছে কিন্তু কেপ ভার্দের হৃদয় জিতেছে, এই কথাটা হয়তো সবাই বিশ্বাস করবেন। এবং ম্যাচ শেষে ফরাসি কিংবদন্তি থিয়েরি ওরি এই কথাটাই বলেছিলেন এবং আমার মনে হয় সেটাই পুরো ম্যাচের সারমর্ম করে দেয় যে কেপ ভার্দে তাদের লিমিটেড রিসোর্স নিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সাথে যেভাবে তারা মোকাবেলা করেছে সত্যিই তাদের প্রশংসা করতে হবে এবং তারা সবার মন জয় করে নিয়েছে। অবশ্যই ম্যাচের স্ট্যাটে অবশ্যই আমরা যাব, তবে শুরুতে একটা যেই জিনিসটা বলতে চাই যে ম্যাচের ফলাফল যেটা হয়েছে, কেপ ভার্দে যেটা করেছে তাতে আর্জেন্টিনা খুব খারাপ খেলেছে সেটা কিন্তু বলার সুযোগ নেই, বরঞ্চ কেপ ভার্দে ভালো পারফরমেন্স করেছে, আর্জেন্টিনা ভালো পারফরমেন্স করেছে। আমরা একটু ম্যাচের স্ট্যাটটা দেখাতে চাই। আসলে বল পজিশন এবং শর্ট কোন জায়গায় কারা এগিয়েছিল আমরা যদি দেখি, টোটাল বল পজিশন আর্জেন্টিনার 64% দখলে ছিল, 34% ছিল কেপ ভার্দের দখলে। শর্ট আর্জেন্টিনা নিয়েছে 21টি, কেপ ভার্দে নিয়েছে 15টি। এবং পাসের ক্ষেত্রে আপনারা দেখুন অলমোস্ট ডাবল, আর্জেন্টিনা 822টি পাস নিয়েছে এবং 444টি পাস নিয়েছে কেপ ভার্দে। কর্নার দু দলের সমান 8টি করে পেয়েছে। তবে এই বল পজিশন আক্রমণের সংখ্যা কেপ ভার্দে ম্যাক্সিমামই করেছে অতিরিক্ত সময়ের সেকেন্ড পার্টে, তারা সেই সময়টায় খুব দারুণভাবে আসলে ডমিনেট করেছে। তো সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে দারুণ একটা লড়াই হচ্ছে এবং গোলগুলো আমরা পরবর্তীতে বিশ্লেষণ করব আরও একটু ভালো করে ছবিয়ে দেখে। তবে এই ম্যাচে আমি যদি আর্জেন্টিনার পয়েন্ট অফ ভিউ থেকে বলি, লিওনেল মেসি ম্যাচ সেরা হয়েছে, তার পারফরমেন্সটাও কথা বলবো। তবে আমার কাছে মনে হয়েছে যে আসলে আরও কিছু ফুটবলার আছে যারা ভালো পারফরমেন্স করেছিলেন। আমরা একটু দেখাতে চাই মেসির পারফরমেন্সটা। মেসি আসলে এক গোল করেছেন, টোটাল শট নিয়েছেন 9টি, যার মধ্যে অন টার্গেট শট ছিল 6টি, টাচেস ছিল 84টি এবং তিনি রেটিং 9.5 পেয়ে আসলে হাইয়েস্ট রেটেড ফুটবলার হয়েছেন। তার বিপক্ষে ভজিনিয়া কী ধরনের সেভ করেছে আমরা সবাই দেখেছি, এক্সট্রাঅর্ডিনারি কিছু সেভ হয়েছে, না হলে মেসি হয়তো আরও অন্তত একটি গোল তো পেতেই পারতেন। তবে মেসির পারফরমেন্স চোখে পড়েছে, কিন্তু আরেকজনের পারফরমেন্সও নিশ্চয়ই চোখে পড়েছে, লিসান্দ্রো মার্টিনেস। তিনি আসলে আর্জেন্টিনার সেন্টার ডিফেন্ডার, কিন্তু এই ম্যাচে তিনি আসলে মূলত একজন মিডফিল্ডার উইঙ্গারের মতোই কাজ করেছেন। তিনি মেসির যে প্রথম গোলটা, সেই গোলে কিন্তু দুর্দান্ত একটা লং বল একটা অ্যাসিস্ট দিয়েছিলেন এবং মেসি একেবারেই পারফেক্ট পজিশনে ডি বক্সে পেয়ে জাস্ট একটা সুন্দরভাবে ওয়ান টাচে রিসিভ করে ফিনিশিংটা দিয়েছিলেন। তো তিনি কিন্তু একটি গোল করেছেন, যেমন তিনি একটি যেমন অ্যাসিস্ট করেছেন, অ্যাসিস্ট কিন্তু একটি হবে, সেখানে দুটি হয়ে গেছে। গোল করেছেন একটি, টোটাল টাচেস নিয়েছেন তিনি 130টি এবং রক্ষণে অবদান অর্থাৎ ইন্টারসেপশন, ট্যাকেল এরকম তিনি ইন্টারসেপ্ট করেছেন মোট 8টি এবং রেটিং পেয়েছেন 9.2। তো সব কিছু মিলে আমার কাছে মনে হয় মেসির পাশাপাশি আমি লিসান্দ্রো মার্টিনেজের পারফরমেন্সটাকেও আমি একই পর্যায়ে রাখবো, যদিও কিছুটা রেটিংয়ে তিনি পেছিয়ে আছেন। আমরা যদি দুই দলের ওভারঅল পুরো দলের রেটিং দেখি কে কেমন করলো, সেটা একটু দেখাতে চাই যে এই দুজনের কথা তো বললাম, বাকি কারা কেমন ভালো পারফরমেন্স করলো। অবশ্যই আর্জেন্টিনার সবাই প্রত্যাশিত পারফরমেন্স করতে পারেনি, কেউ একটু কম বেশি অবশ্যই আছে। আমরা যদি দেখি, যেমন আজকে লাউতারো মার্টিনেজ আসলে প্রত্যাশিত পারফরমেন্স করতে পারেনি। ভজিনিয়ার সঙ্গে তার দুটি ডুয়েল ছিল 1-1-এ, তাকে খুব সুন্দরভাবে ডজ দিয়েছে ভজিনিয়া, সেখানে একটিও যদি তিনি একটু প্রেস করে বলটা নিতে পারতেন তাহলে কিন্তু গোলের অপরচুনিটি ছিল। আলমাডাও আজকে ভালো করতে পারেনি। এনজো ফার্নান্দেস, ডিপল দুর্দান্ত ভালো পারফরমেন্স করেছে, যেমনটা আমি গতকালকে প্রেডিকশন করছিলাম। ম্যাকালিস্টার আসলে প্রত্যাশিত পারফর্ম করতে পারছেন না। রোমেরো মোটামুটি ভালো পারফরমেন্স করেছেন, তবে রোমেরো কিছু এররও করেছেন। তো সেই জায়গা থেকে ঠিক আছে, মোটামুটি ভালো পারফরমেন্সই ছিল। সাবস্টিটিউট নেমে লিয়ান্দ্রো পারাদেসও ভালো পারফরমেন্স করেছিলেন। তো সব কিছু মিলিয়ে আমার কাছে মূল্যায়ন হচ্ছে যে আর্জেন্টিনা ভালো পারফরমেন্স করেছে। তারা যেভাবে ম্যাচের রেজাল্টটা শেষ পর্যন্ত গেছে, তীব্র লড়াই হচ্ছে, হয়তো অনেকের কাছে মনে হবে যে আর্জেন্টিনা বাজে পারফরমেন্স করেছে, বিষয়টা তেমন নয়। তারাও ভালো পারফরমেন্স করেছে, কিন্তু কেপ ভার্দেও আমার মনে হয় আর্জেন্টিনা যদি A+ ক্যাটাগরিতে পারফরমেন্স করে থাকে, তারাও নেক টু নেক পারফরমেন্স করে একটা জমজমাট ম্যাচ উপহার দিয়েছে। না, একেবারে তাদের জায়গা থেকে তারা নিজেদের সেরা বা সেরার চেয়েও সেরাটা দেওয়ার চেষ্টা করেছে, এটা পরিষ্কার।